প্রেত প্রিয়সী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেট প্রিয়াসি। আজকের যে ঘটনাটা আমরা শুনবো সেই ঘটনাটা বাংলাদেশের একটা লেডিস হোস্টেলের ঘটনা। ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম আমিনা শেখ। ঘটনাটি ঢাকার একটি লেডিস হোস্টেলের ভৌতিক ঘটনা। এই ঘটনাটাই ঘটেছে তার বান্ধবীর সাথে। তার বান্ধবীর নাম বিউটি। তো চলো ঘটনা শুরু করা যাক। তার আগে কে কার সাথে ঘটনাটি শুনছেন কমেন্ট করে অবশ্যই বলবেন, ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলো ঘটনাটি শুরু করা যাক। হোস্টেলটি বাংলাদেশের বিশাল এক মহিলা হোস্টেল। হোস্টেলটি বিশাল দেখতে হলেও কি হবে, কিন্তু হোস্টেলটির কিছু অংশ বেশ পুরনো ও জীর্ণ। হোস্টেলটিতে সদ্য ভর্তি হয়েছে, আমি বেশ কিছুদিনই হয়েছে। আমাকে যে রুমটি দেয়া হয়েছে সেটি হলো হোস্টেলের একেবারে শেষ প্রান্তে। এই রুমটির কাছে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না ও হাওয়া বাতাসও ঠিক করে খেলে না। একদম ভিতরে এক কোণের রুম। রুমটি নতুন হলে কি হবে, কিন্তু পাশের রুমে থাকা ছাত্রীগুলো আমাকে সতর্ক করে দেয় যে বিউটি, তোর রুমের পাশে যে স্টোর রুমটা আছে, যে সেখানে রাতে কখনো শব্দ শুনলে দরজা খুলবে না বা কেউ ডাকলে বাইরে বেরোবি না। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কেন, কি ব্যাপার। জিজ্ঞেস করার পর তারা বললো আমাকে যে বছর 20 আগে এই হোস্টেলটিতে যে এখন যেটা স্টোর রুম করা আছে, এই স্টোর রুমে বছর 20 আগে ওই স্টোর রুমটা আগে একটা মেয়ে থাকতো। মেয়েটি ছিল খুবই শান্ত স্বভাবের। সে মেয়েটি পড়াশোনায়ও খুব ভালো ছিল। সে মেয়েটি অনেক রাত অবধি বসে পড়তো। হঠাৎ করে একদিন তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হোস্টেলের কর্তৃপক্ষ বলেছিল সবাইকে যে সে বাড়ি চলে গেছে, কিন্তু গুজব ছিল সে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেছে। তো সে মেয়েটি নিখোঁজ হয়ে যাওয়ার পরে কিছুদিন পর থেকে ওই হোস্টেলে কিছু ভৌতিক ঘটনা ঘটেছিল। ও ওখানে যেসব আগে মেয়েরা ছিল তারা বিশ্বাস করে যে মেয়েটি মারা গেছে বা কেউ মার্ডার করে দিয়েছে, তার আত্মাটা ওই হোস্টেলেই থেকে গেছে। যেমন মাঝরাতে ফিস ফিস করে কথা শোনা যায় বা ব্যালকনিতে দৌড়াদৌড়ি করে। তো তারপরে 2-1 দিন পর আমি আমার বিছানায় ঘুমানোর চেষ্টা করছি শুয়ে। রাত তখন প্রায় 1টা-1:30টার কাছে। পুরো হোস্টেলটা একদম শূন্য নীরবতা, একদম শান্ত, কোনো আওয়াজ নেই। হঠাৎ আমি শুনতে পেলাম যে পাশের স্টোর রুমটা থেকে কেউ খুব নিচু শব্দে ফিস ফিস করে কেউ কোনো কথা বলছে। প্রথম দিন আমি ভাবলাম হয়তো ইঁদুর বা অন্য কোনো শব্দ হচ্ছে বা আমার মনের ভুল, কিন্তু শব্দটি দ্বিতীয় দিনে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো। আমার কেমন যেন মনে হতে থাকলো যে আমার নাম ধরে কেউ ডাকছে, বিউটি, তুই জেগে আছিস এখনো? বাইরে আয় না একটু, দুজনে গল্প করি। তখন কথাটি শুনে আমি ভয়ে আমার গোটা শরীর কাঁপতে শুরু করলো। আমি কোনো রকমভাবে উঠে দরজার খিলটি ঠিক মতো লেগে আছে কিনা সেটা দেখে নিলাম। তৃতীয় দিন রাতে ঘটনাটি আরো ভয়াবহভাবে শুরু হলো। এবার আর ফিস ফিস করে আমার নাম ধরে আর ডাকছে না। এবারে আমি শুনতে পেলাম আমার দরজাতে কেউ ধীরে ধীরে টোকা মারছে, আর নখ দিয়ে কেউ যেন কাঠের দরজায় আঁচড় কাটছে। যেমনি ধরো একটা বিড়াল কাঠের ওড়ে যেরকম আংড়ালে যেরকম একটা আওয়াজ হয়, সেমনি। আমার শরীর তখন একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি কি করব কিছু ভাবতে না পেরে আমি বিছানায় চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পরে ধরে টোকা মারা ও আঁচড়ানো শব্দ বন্ধ হয়ে গেল। তারপরে দেখলাম যে 2-1 মিনিট পরে দৌড়ের ফাঁকে থেকে, এর নিচে যে দৌড়ের ফাঁক আছে সেই নিচ থেকে একটা কালো ছায়া আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। ছায়াটি মানুষের মতো কিন্তু খুবই লম্বা এবং জীর্ণ সরু। ছায়াটি দেখলাম
যে ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে এলো। তখন ভয়ে প্রায় আমার জান বেরিয়ে যায় যায় অবস্থা। ভয়ে আমি জোরে জোরে আয়াত কুরসি পড়তে শুরু করলাম। যেই আমি দোয়া পড়া শুরু করলাম, দেখলাম যে আমার ঘরটি হঠাৎ করে খুবই ঠান্ডা ও শান্ত হয়ে গেল। ও ছায়া মূর্তিটা দরজার নিচ থেকে বাইরে বেরিয়ে চলে গেল। ও দরজার বাইরে যাওয়ার পরে বাইরে থেকে একটা ভীষণ ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। সকালে উঠে আমি যখন স্টোর রুমের সামনে গেলাম, দেখলাম যে সেখানে একটি পুরনো চুড়ি পড়ে আছে, যেটা আমাদের এখনকার চুড়ির মতো মোটেও নয়। এই চুড়িটা আমাদের এই হোস্টেলের সব মেয়েরাই দেখেছিল। সবাই বলেছিল যে এই চুড়িটা এরা আগে কোনোদিন দেখেনি বা এই চুড়িটা এদের কারণ না। সেদিনই আমি হোস্টেল ছেড়ে আমি আমার নিজের বাড়িতে ফিরে আসি, আর আমি তারপর থেকে ওই হোস্টেলে আর কোনোদিন ফিরে যাইনি। হোস্টেলের পুরনো ছাত্রীরা বিশ্বাস করে দোয়া দৌলত পড়ার জন্যে বা আল্লাহ তাআলার রহমতে আমি খুব জোর বাঁচা বেঁচে গেছি। তো ঘটনাটা এই পর্যন্ত। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবে, ও ঘটনাটি যদি পড়ে শোনানো হয় তাহলে আমার কাছে আরও ঘটনা আছে, সেগুলো পরবর্তীতে আমি পাঠাবো। তো এভরিওয়ান, ঘটনাটা তোমাদের কেমন লাগলো লাইক করো, কমেন্ট করে জানাও, আর ঘটনাটি তোমাদের ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করো। আর তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে নিচে, যদি ইউটিউব থেকে শুনছো তাহলে নিচে ডিসক্রিপশানে আমাদের ফেসবুক অথবা ইমেল অ্যাড্রেস দেয়া থাকবে, তাতে তোমরা ঘটনা পাঠাতে পারো বা তোমাদের ভয়েস রেকর্ডিং করেও তোমরা পাঠাতে পারো। আর যদি ফেসবুক থেকে শুনছো তাহলে তোমরা কমেন্ট বক্সের ফার্স্টে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে পাঠাতে পারো। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের স্টোরিতে।